ব্রজে প্রসিদ্ধম নমনীত চৌরাম গোপাঙ্গনানাম চাদুকুল চৌরাম অনেক জন্মার্জিত পাপ চৌরাম চৌরগ্রগণ্যম পুরুষম নমাম। হে জয় গৌর সুন্দর, সকলের চরণে দণ্ডবত প্রণাম। তো যেহেতু জগন্নাথ দেবের রথযাত্রার মহোৎসব চলছে, তাই আমরা আজও ভগবান জগন্নাথ দেবের গুণকথা মহিমা আস্বাদন করব। তো আজ যে বিষয়ে আস্বাদন করব, ভগবান জগন্নাথ দেব এবং ভগবানের সখ্য ভক্ত রঘুদাস, এই লীলা কথা আমরা আজ আস্বাদন করব কিঞ্চিত পরিমাণে। তো তাদের মধ্যে এতই সখ্য ভাব ছিল যে তারা একে অপরকে ছাড়া মানে থাকতে পারত না। ভক্তের অধীন ভগবান, ভক্ত যেমন ভগবানকে ছাড়া থাকতে পারেন না, ভগবানও ভক্তকে ছাড়া কখনোই থাকতে পারেন না। তাই রঘুনাথ এমনই ভগবানের সখ্য ভক্ত ছিলেন যে ভগবান ভক্তের কাছে প্রতিনিয়ত আসতেন এবং তাদের গুণকথা গুণলীলা যে সখ্য ভাবাপন্ন, সেই বিষয়টা আমরা আজ আলোকপাত করব, আস্বাদন করব। তো এক সময়ে ভগবান জগন্নাথ দেব তার ভক্ত রঘুদাসের কাছে আসলেন, বলছেন যে রঘু, আজ আমরা রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করব। তো বলছে যে হে ভগবান, এটি তোমার কেমন কথা যে চৌর্যবৃত্তি করতে হবে? তো বলছে হ্যাঁ, এটা আমার নিত্য স্বভাব, চৌর্যবৃত্তি করা অর্থাৎ চুরি করা। ওই যে ব্রজের প্রসিদ্ধ বালক ভগবান শ্রীকৃষ্ণ যেমন ব্রজধাম থেকে ব্রজগোপীদের গৃহ থেকে নমনীত চুরি করতেন, ব্রজে প্রসিদ্ধম নমনীত চৌরাম গোপাঙ্গনানাম চাদুকুল চৌরাম অনেক জন্মার্জিত পাপ চৌরাম চৌরগ্রগণ্যম পুরুষম নমাম। তিনি নিত্যকাল ধরে এই চৌর্যবৃত্ত কাজে তিনি পারদর্শী, তাই তো তিনি চৌর্যবৃত্তিতেই সেরা। তা বলছে আমি এই চৌর্যবৃত্তি চুরি করতে অতীব পছন্দ করি, ভালোবাসি, তাই আমি আজ এই চুরির কার্য করব। তা তখন রঘুদাস বলছেন যে হে ভগবান বা হে জগন্নাথ, এটি সম্ভব নয়, চুরি করলে নিন্দনীয় হতে হবে, তাই এটি আমি করতে চাই না। তো বলছে না রঘু, তুমি চিন্তা করো না, আমি তো আছি, এটি দেখার বিষয় আমার, তো তুমি চলো। ভগবান জগন্নাথ দেব রঘুদাসকে অনেক বিনয়ের পরে রঘুদাস সম্মত হলো যে এবার চলো যাই চুরি করতে। তখন তারা দুইজন চুরি করতে গেল। যে রাত্রের বেলা তো ভগবান জগন্নাথ দেব এবং রঘুদাস বাগানের মধ্যে যে উপস্থিত হয়েছে, তো হওয়ার পরে তখন ভগবান জগন্নাথ দেব রঘুদাসকে বলছেন যে রঘু, গাছের উপরে ওঠার দায়িত্ব কিন্তু তোমার, তুমি ওই কাঁঠাল চুরি করবে আর আমি নিচের থেকে কাঁঠাল ধরবো। তখন রঘুদাস বলছে যে ভগবান, আমার তো অনেক বৃদ্ধ বয়স, অনেক বয়স হয়েছে, আমি কি করে ওই কাঁঠাল পারবো, ওই ওপর বৃক্ষে কিভাবে উঠবো, এটি আমার পক্ষে সম্ভব নয়। তখন বলছে না না রঘু, তুমি পারবে, আমি তোমাকে দিয়ে আমি এই কার্য করব, তো অবশ্যই তুমি পারবে, আমি নিচেই রয়েছি, আমি কাঁঠাল ধরবো, তুমি ওঠো। তখন ওই বৃদ্ধ রঘুদাস ভগবানের কথায় তিনি বৃক্ষের উপরে উঠলেন, উঠে বলছে যে সব থেকে যে বড় কাঁঠাল, সেই কাঁঠালটি তোমাকে পারতে হবে। তখন বেছে বেছে রঘুদাস ভগবানের কথায় বড় কাঁঠালটি পারল। পেরে বলছে যে এটি যদি নিচে ফেলাই দেই তাহলে শব্দ হবে, মালিক এসে আমাদেরকে ধরে ফেলবে। তখন কি করলো জগন্নাথ দেব, ওই গাছের পাশে যে বলছে যে রঘু, তুমি এবার নিচে ফেলাই দাও, তাহলে আমি ধরতে পারবো। রঘুদাস তখন কি করছে, ওই কাঁঠাল উপর থেকে নিচে ফেলাই দিয়েছে। এই ফাঁকে এলো আপনার জগন্নাথ দেব ওখান থেকে পলায়ন করেছে। কোথায় জগন্নাথ? রঘুদাস যেই মাত্র কাঁঠালটি ফেলে দিল, সেইখানে যে শব্দ হয়েছে, মানে রাজার যে মালি, বাগানের রক্ষণাবেক্ষণের জন্য যে মালি ছিল, সেই মালি শব্দ পেয়ে তড়িঘড়ি করে এসে দেখলো
যে নিচে বড় একটি কাঁঠাল পড়ে রয়েছে, আশেপাশে কেউ নাই। যে মুহূর্তে তিনি উপরের দিকে কাঁঠাল গাছে দেখলেন যে রঘুদাস ওই কাঁঠাল গাছে বসে রয়েছে, তখন জগন্নাথ তো নাই। রঘুদাস ভয় পেয়ে গিয়েছে কাঁঠাল গাছের উপরে। তখন মালি বলছে, এ কি রঘুদাস, তুমি চৌর্যবৃত্তির কাজ করছো? তুমি চুরি করেছো কাঁঠাল? এই বৃদ্ধ বয়সে এখনো দুষ্কার্য? তখন তিনি রঘুদাস লজ্জা পেয়ে গিয়েছেন, বলছে, তুমি গাছের উপর থেকে কিন্তু নামবে না, আমি রাজাকে এখন জানাবো, তারপরে তুমি এখান থেকে যাবে। তখন কি করছে ওই মালি রাজাকে এই সংবাদ দিয়েছে। তখন রাজা বিশ্বাস করতে পারলো না যে রঘুদাস এমন কার্য ঘড়ি করে এসে দেখলো যে রঘুদাস ওই গাছের উপরে বসে রয়েছে, নামতে পারছে না। রাজা বলছে, রঘুদাস, তুমি এখনো নিচু নিকৃষ্ট কাজ করেছো, তুমি এখনই নিচে নেমে এসো, তোমাকে আমি দণ্ড দিব। তোমার যদি কাঁঠাল খাওয়ার প্রয়োজন হতো তাহলে তো তুমি আমাকে বলতে পারতে, আমি তোমার জন্য কাঁঠাল দিয়ে পাঠাতাম, কিন্তু তুমি কাঁঠাল চুরি করেছো। বলছে রঘুদাস তখন বলছে যে, রাজামশাই, এটি আমার দ্বারা সম্ভব নয়, জগন্নাথ দেব আমার দ্বারা এই কার্যটি করিয়েছেন, তাই আমি করেছি। তো বলছে, এটি কেমন করে হতে পারে যে ভগবান জগন্নাথ দেবকে এই কার্য করতে বলেছে? এটা আমি বিশ্বাস করি না। তখন দেখছে যে মুহূর্তে ওই কাঁঠালটি নিচে পড়ে গিয়েছিল, সেই মুহূর্তে জগন্নাথ দেব কিন্তু ওই বাগান থেকে পলায়ন করার সময় ঘিরার গায়ে জগন্নাথ দেবের ক্ষীরবাসের এক টুকরো ছিঁড়ে দিয়ে ওখানে ছিল। বলছে যে, দেখো দেখো, এই যে ভগবানের জগন্নাথ যে এসেছিল আমার সাথে, তার প্রমাণ হচ্ছে এই পাশের ছেলেটা ছিঁড়ে এখানে থেকে গিয়েছে এবং জগন্নাথ চলে গিয়েছে। তখন রাজা বলছে, এটি যদি সত্য প্রমাণিত হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। বলছে, ঠিক আছে। তখন ওই রঘুদাসকে বন্দি করে রাখলো এবং প্রভাতে সকালে প্রমাণ হবে যে পুরীধামের সেই জগন্নাথ দেবের দরজা খুললে ভগবানের পাশের সেই সঙ্গে ওই পাশে মিলানো হবে। যদি মিলে যায় তাহলে রঘুদাসের যথোপযোগ্য। তখন পুরোহিত এবং রাজামশাই সকল ব্যক্তি জগন্নাথ দেবের আচর যে বহির্বাস পরীক্ষা করার জন্য সকলে চলে গিয়েছে। যে বহির্বাসের টুকরোটি দেখছেন যে এটি সত্য কিনা। দেখলো যে ভগবান জগন্নাথের আঁচলের সেই শিরা স্থানটি এই সঙ্গে মিলে গিয়েছে। বলছে, রঘু, তুমি ধন্য হয়ে গিয়েছো। রঘু, ভগবান যে তোমাকে যে দর্শন দিয়েছে বা তোমার সাথে যে সখ্যতা ভাব, এটি দুর্লভ, ধন্য হয়ে গিয়েছে। তাই ভগবান জগন্নাথ দেব রঘুদাসের সঙ্গে এমনই লীলা করতেন। ভগবান জগন্নাথ তার সঙ্গে এত ঘনিষ্ঠ সম্পর্ক যে এক সময়ে এই রঘুদাস বৃদ্ধ হয়ে গিয়েছে, তিনি শয্যাশায়ী হয়ে গিয়েছে, তিনি উঠতে পারছেন না। তাই তিনি না উঠতে পেরে তার যে গৃহের মধ্যে তিনি সেই স্থানে মলত্যাগ করা শুরু করলেন। চতুর্দিকে দুর্গন্ধ হয়ে গিয়েছে, উঠতেই পারছেন না। ভক্তের অধীন ভগবান কিন্তু ভক্তকে কখনো ছাড়েন না। তাই যে মুহূর্তে তিনি পীড়ায় সজ্জিত শুয়ে থাকতেন, সেই সময় ভগবান জগন্নাথ দেব এক বালক বেশে রঘুদাসের সঙ্গে দর্শন এলেন, রঘুদাসকে দেখতে এলেন। তো যে মুহূর্তে তিনি শয্যায় রয়েছেন, ঠিক সেই সময়ে জগন্নাথ দেব বালক বেশে রঘুদাসের পাশে আসলেন এবং বলছেন যে তার এতই পীড়া হচ্ছে যে তিনি যে পুলিশ করেছেন বা মলত্যাগ করেছেন,
রঘুদাস কিন্তু সেই মানে যেটা বলে জলের পাত্র দিয়ে তিনি কিন্তু ধৌত আর করতে পারছেন না, এতটাই তার দুর্বল শরীর ক্ষীণ হয়ে গিয়েছে, শক্তি হারিয়ে গিয়েছে। তখন কি করছে, পিছন থেকে ভগবান জগন্নাথ দেব বালক বেশে রঘুদাসকে জল দিয়ে ধৌত করিয়ে দিচ্ছে। স্বয়ং ভগবান এসে তার ভক্তকে জল দিয়ে ধৌত করিয়ে দিচ্ছে, অতীব দুর্লভ, অতীব দুর্লভ। তখন রঘুদাস বলছে, কে কে এমন হীন কাজ করছে যে আমার জল দিয়ে ধৌত করিয়ে দিচ্ছে? এত নিকৃষ্ট কাজ কে করতে পারে? তখন জগন্নাথ বলছে, রঘুদাস, আমি আমি জগন্নাথ দেব তোমার জল দিয়ে ধৌত করিয়ে দিচ্ছি। বলছে, জগন্নাথ দেব, এত হীন কার্য তুমি আমার জন্য করছো? তা বলছেন যে আমি এমনই করি ভক্তের জন্য, আমি চাই না যে আমার ভক্ত আমার থেকে দূরে সরে যাক। তা বলছে যে আমি যে অতীব পীড়ায় সজ্জিত রয়েছি, অতীব কষ্টে রয়েছে, তুমি তো এক নিমেষেই আমাকে এই পীড়া থেকে নিবৃত্তি দিতে পারো, মুক্ত করতে পারো। তো বলছে, পারি, কিন্তু তোমার কর্মের যে অনেক অনেক কর্মের প্রারব্ধ কর্মের স্খলন করছে, তাই তোমার এই পীড়াটা দিয়ে আমি তোমাকে এমনটা করছি যে অনেক অনেক কর্মের প্রারব্ধ কর্ম স্খলন হয়ে যাবে, তুমি আমাকেই জানতে পারবে। তাই ভগবান জগন্নাথ দেব রঘুদাসের সঙ্গে এমনই লীলা করছে, ভগবান স্বয়ং এসে ভক্তকে দর্শন দিচ্ছেন, তার জন্য এমন হীন কাজ করছেন। এটি ভগবানের লীলা, ভগবান ভক্তের সঙ্গে এমন লীলা করে থাকেন। তাই রঘুনাথ দাস এবং ভগবান জগন্নাথের এমনই সখ্য ভাব ছিল, অন্তরঙ্গ ভক্ত ছিল, ভক্তের অধীন ভগবান। ভক্ত ভগবানকে ছাড়া চলতে পারে না, ভগবান ভক্তকে ছাড়া চলতে পারে না, ভক্ত ভগবানকে ছাড়া চলতে পারে না। এটি নিত্য সিদ্ধ। এটি হচ্ছে আজকের এই জগন্নাথের লীলা কাহিনী। সকলের চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে এখানে শেষ করছি।